আমরা আজকে গড়াই নদীর ধারে চলে আসছি। একদম জাল থেকে মাছ নেব, মাছ নিয়ে সেই মাছটাই রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখি কি মাছ পাই। আর এই নদীর ধারে মানে সবুজে চারপাশে একদম ঘেরা, এই সিনারিগুলো অনেক ভালো লাগবে। মন খারাপ থাকলেও এই ভিডিওটা দেখলে মনটা অনেক ভালো হয়ে যাবে। খুবই সুন্দর জায়গা, চলুন আপনাদেরকেও দেখায়। এ দেখুন রায় আর ধনে একসঙ্গে, কত সুন্দর। এটা ধনের ফুল। নদীতে যেতে অনেকটা সময় লাগবে, রাস্তা থেকে বেশটা হাঁটতে হচ্ছে। এ দেখুন এটা খেসারির শাক। এই শাকটা খেতে অনেক মজা। দেখুন নামছি, নামতে কিন্তু অনেকটাই কষ্ট। পাশে কি সুন্দর চর পড়েছে, চার সাইডে শুধু দুধু বালি। নদীটা এখন অনেকটাই একটু ছোট হয়ে গেছে, আর এখন তো জল শুকানোর এই সময়। যখন একদম ভরা শ্রাবণ ভাদ্র মাসে একদম পুরো নদীটা ভরে যায়। অনেক বড় নদী, অনেকটা পথ হাঁটতে হচ্ছে। অনেকটা পথ হেঁটে গিয়েই দেখি মাঝিরা কি মাছ ধরেছে। হাঁটতে হাঁটতে এতটা শীত, কিন্তু আজকে হাঁটতে এতই কষ্ট হচ্ছে, গরম ধরে গেল। চাদরটা খুলেই রাখলাম। এই চরের উপরেই কিছু জায়গা গভীর আছে, সেই জায়গা দিয়ে দেখুন অনেকটাই জল আছে। এই নদীর কিনারে প্রায় চলে আসছি, আর সামান্য পথ গেলেই মাঝিদের দেখা পাবো। এ দেখুন আজকে মাঝিদের নৌকায় চলে আসছি, দেখি কিভাবে জাল ফেলে বা মাছ ধরে, সব কিছুই শেয়ার করবো। এনাদের সাথে আমরাও আছি, জাল যদি না টেনে উঠাতে পারে আমরাও পাশে আছি। কত জাল ফেলতেছি, কষ্টও তো আছে অনেক। টানো টানো, ওর সাথে টানো। ডবল দারও লাগাবেন, ডবল দাও টানো। সকালে বলতো। এ দেখুন একে একে কত জাল ফেলছে, জাল কিন্তু অনেক বড়। এই দেখুন এটা ঘেরা জাল।
দেখুন কিভাবে মাছটা ঘিরছে। এক পায়ে দিয়ে জাল ফেলা শেষ হয়ে গেল আর এক পায়ে দিয়ে টানছে। ওই কুল থেকে এই কুলে আসে নৌকা দেখলো, দেখি এ দেখুন মাছ ধরাটা কিন্তু অনেক কঠিন। এটা মাজায় বেঁধে নিচ্ছে। দেখুন জালটা টানছে। দেখুন জালটা প্রায় অনেকটাই কাছে চলে এসছে। রাস্তার থেকে দেখুন জলের মধ্যে হাঁটছে। ভীষণ ভালো লাগছে, খুব মজা লাগছে। অনেক ঠান্ডা, তারপরেও খুব ভালো লাগছে। একটুও কাদা নেই, বালি বালি, পায়ে লাগছে না। আমার পরে নৌকাটা চলে যাচ্ছিল, নৌকাটাকে টেনে কাছে রেখে দিলাম দূরে। বাড়ির লোক দাম দেয় না খেলার, দেখি ইউটিউবে গেলাম যা করে বাড়ির লোক মোটে দাম দেয় না। আসলে মানুষ আর কি মারতে মারতে একটা সময় একটা জায়গায় পৌঁছে যায়। हमारे गोसल करते करते एखादी रान्ना करते करते बाहर तो कॉलर पानी दे रान्ना करले भालो লাগে কেমন যেন স্বাদ লাগে না। এই দেখুন মাছ, ভালো দেখা যাচ্ছে না, ভালো মাছই দেখা যাচ্ছে। এই দেখেন, দেখছেন ওই যে দিয়ে দেন। হ্যাঁ
তুমি এখন দূরে জল গুলা থাকে না, ঠান্ডা লাগে। ঢাকা থেকে আসছি আপনাদের সাথে এত অর্জন মাছ না মাছ বাদ দিই দিয়া দেবেন, সে কাঁচা নিতে পারবে। আরে দাঁড়া ওই কর এই এ দেখুন মাছটা ঢেলে দিল, কি সুন্দর জ্যান্ত মাছ। এটা কি মাছ? এটা পুয়া মাছ। এটা পোয়া মাছ। এইগুলো হলো পিঙেলি মাছ, এটাই টাটকিনি মাছ, এটা খসল বালিয়ে, এই বিভিন্ন মাছ, এটা বাসা মাছ, বাঁশপাতা মাছ, কাকড়ি মাছ, তেলা মাছ, সব তাই। মাছটা নেওয়া হয়ে গেছে, এবার চলুন রান্নাঘরে যাই, গিয়ে কি দিয়ে এই মাছটা রান্না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব বাতাস, শীতও লাগছে, আর এতটা পথ আবার হাঁটতে হবে। চলো শুক্তা, অনেক ছোট মাছ কাটতে কিন্তু অনেক সময় লাগবে আজকে। কাটতে সময় লাগুক, খেতে অন্যরকম, শুধু স্বাদ। নদীতে অনেক দূরে, নদীতে এসেছিলাম মাছ নিতে। এই দেখুন এই চরের উপর দিয়ে কি সুন্দর খেসারির শাক হয়েছে। দেখুন দুই সাইড দিয়ে শুধু সরিষা, আর মাঝখান দিয়ে যাচ্ছি। সরিষা ফুলের ঘ্রাণ তো খুবই সুন্দর, খুব ভালো লাগলো।
এ দেখুন মাছটা এবার শুক্তা কেটে দেবে। শুক্তা মাছটা কাটছো তো নাকি? দিদি ভাই মাছ কাটছি, মাছ কাটতে তো অনেক সময় লাগবে। ঠিক আছে, তুমি কেটে নাও। পোয়া মাছটা তো অনেক বড়। ইলিশ মাছে চাইতো এই মাছটা স্বাদ, এই আমাদের এই জায়গার মাছটা কয় পোয়া মাছ। তাই না? তোমরা খাও, তোমরাই বলতে পারবা, আমি জানি না। পোয়া মাছটাই আগে কেটে নিচ্ছ? হ্যাঁ। নাও তাড়াতাড়ি মাছটা কেটে নিয়ে আসো, আমি এই পাশে তরকারিটা কেটে নিই। দিদি ভাই এই মাছটা খুব আঁশ, হুম, এই আঁশটা খুব গুঁড়ো আঁশ। এখন আমি মাছটা ধুয়ে কেটে নিয়ে চলে আসলাম। মাছটা তো ধোয়া কাটা হয়ে গেছে। এই টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে এই মাছটাই রান্না করব। কীভাবে রান্না করি দেখতে থাকেন। রান্না করতে প্রথমে যে কাজটা করতে হবে সেটাই আগে করে নিলাম। উনুনটা দেখুন কি সুন্দর ধরিয়ে নিয়েছি। এবার এই মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে নেব, এই থালার উপরে ঢেলে দেব। এই মাছের উপরে আমি দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর করে মাছটা মাখিয়ে নেব। আর গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেব। তেলের উপরে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা, একটুখানি কালো জিরে, গোটা জিরে, দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হয়ে আসছে। এবার আমি লবণ হলুদ মাখিয়ে রাখা যে মাছটা ছিল এই পেঁয়াজের মধ্যেই দিয়ে দেব। রান্নাটা আজকে সম্পূর্ণই আলাদা, রান্নাতেই কিন্তু টেস্ট হয়। এরকম গুঁড়ো নদীর তাজা মাছ তো সবাই রান্না করে খায়, তো রান্না কিন্তু এটা একদমই অন্যরকম। এই দেখুন মাছটা আমার হালকা একটু ভাজা হয়ে গেছে। এবার আমি মাছের মধ্যে একটুখানি ঝোল দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। একটু নাড়া দিয়ে দেব। সব মশলাই দেওয়া হয়ে গেছে। এবার আমার ঝোলটা একটু ঢেকে দেব। ঢাকনাটা খুলে দেখি। দেখুন এই মাছের চচ্চড়িটা তো আমার হয়ে গেছে। ধনেপাতাটা উপর দিয়ে একটু ছড়িয়ে দেব। ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আজকে একটু অন্য স্টাইলেই মাছটা রান্না করেছি, খেয়ে দেখো কেমন হয়েছে।
পোয়া মাছ খাইছো কখনো? পোয়া মাছ, গড়াই নদীর মাছ। এই দেখো, দেখি পোয়া মাছ, এই যে এটা আছে পোয়া মাছ। পোয়া মাছ। এই দেখুন বন্ধুরা, নতুন নতুন মাছ। এই মাছের নামও আমরা ঠিকমতো বলতে পারবো না। পিয়েলি মাছ বন্ধুরা, পিয়েলি মাছ দেখুন, নতুন নতুন মাছ। এই মাছ আমরা কোথায় পাবো? এই দেখুন, এই দেখুন, দেখি এখন স্বাদ কেমন হয়েছে। ছোট পিয়েলি মাছ দেখুন, একেবারে এই মাছ তো সেই হয়েছে, তো মনে হচ্ছে শুধু খেয়েই যায়। খাও খাও, খাওয়ার জন্যই তো রান্না করছি, আরো নিজের হাতে ধরে নিয়ে আসছি মাছটা। একেবারে, আমি তো যেতে পারিনি, যাই হোক খাওয়ার সময় তো আমি খাচ্ছি। দেখুন মাছটা কত সুন্দর। বন্ধুরা, রান্না করে খেয়ে দেখবেন আপনারা, এই মাছ তো বাজারে পাওয়া যায় কিনতে। আর আমাদেরকে বেশি বেশি করে পালন করবেন, আমাদের পাশে থাকবেন।